স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে এগ্রিমেন্ট। এখনই সবার কি আছে যে খুব ইজিলি ও রেরাতে গিয়ে দেখে নেবে যে স্ট্যান্ডার্ড রেরাতে কি ড্রাফট আছে, কি ডকুমেন্ট আছে। সেখানে দেখবেন যে অলরেডি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। সেখানে সব থেকে বেশি যেটা ক্রুশাল থাকে সেটা হয় যে ওর মেনটেনেন্স কত টাকা পড়বে, ফ্ল্যাটের লোকেশনটা খুব ভালোভাবে লেখা দরকার আছে, ফ্ল্যাটের মাপটা লেখা দরকার আছে, স্পেশালি কার্পেট এরিয়া, যে কত কার্পেট এরিয়া এক্স্যাক্টলি পাচ্ছে, আর ওর টোটাল প্রাইস। সে আমরা বলি 10 লাখ টাকা ফ্ল্যাট, বাট দেখেন যে ওর হয়তো 12 লাখ টাকা লেগে যায়, 13 লাখ টাকা লেগে যায়, বা 50 লাখ রুপিস ফ্ল্যাট দেখবে যে সবকিছু স্ট্যাম্প ডিউটি এইসব নিয়ে 55 লাখ, 57 লাখ, 58 লাখ হয়ে যায়। তো এবার এই যে টাকা, এটাও কিন্তু রেরা খুব সিম্পলিফাই করে দিয়েছে। ও বলেছে যত টাকা ডিপোজিট হিসাবে নিলেও তোমাকে কিন্তু এগ্রিমেন্টে লিখতে হবে। তো এগ্রিমেন্টে যে ভ্যালুটা লেখা আছে ওটাই কিন্তু ওর স্যাক্রোস্যাঙ্ক্ট ভ্যালু। শুধু স্ট্যাম্প ডিউটিটা এক্সট্রা পড়ে, যেটা ডাইরেক্টলি ও পে করে, বাট বাদ বাকি ডিপোজিট হলেও এখনই সব লিখতে হবে ওখানে, সব টাকা ওখানে লিখতে হবে, জিএসটি, ফিএসটি, ট্যাক্স, ফ্যাক্স, সব টাকা কিন্তু লিখতে, কোনো চিজ হিডেন থাকবে না। সেটা একটা করার সময় ও ফ্ল্যাটের মাপটা দেখে নেবে, ভ্যালুটা দেখে নেবে, মেনটেনেন্সে কত টাকা পড়বে সেটা দেখে নেবে, আর টাইম লাইন দেখে নেবে।